আসসালামু আলাইকুম বন্ধুরা। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের বলি অনেক শিশু। ইউরোপের একটি দেশ আয়ারল্যান্ড, সেখানে 800 শিশুর একটি গণকবর পাওয়া গিয়েছে। বন্ধুরা, খুবই মর্মান্তিক ঘটনা। 800 শিশুর গণকবর অনেক বড় একটি দুঃখজনক ঘটনা। কোনো সমাধিস্থলের রেকর্ড নেই, কোনো সমাধি ফলক নেই, এমনকি 2014 সালের আগে সেখানে কোনো কিছুই ছিল না। 2014 সালে আয়ারল্যান্ডের পশ্চিমে একজন অপেশাদার ইতিহাসবিদ সেখানে নর্দমার মধ্যে 800 শিশুর একটি গণকবর খুঁজে পেয়েছিলেন। বন্ধুরা, ধারণা করা হয় সেখানে 800রও বেশি শিশুর গণকবর থাকতে পারে। ওই স্থানটি একটি চিলড্রেন হোমের জায়গা ছিল এবং সেটি ছিল গির্জা পরিচালিত জায়গা। ধারণা করা হয় 1925 সাল থেকে 1961 সাল পর্যন্ত সেখানে অসংখ্য অগণিত নারী ও শিশু বসবাস করত। বন্ধুরা, সম্প্রতি এসে জানা যায় যে ওই স্থানটিতে 800 শিশুরও অধিক বেশি শিশুকে গণকবর দেওয়া হয়েছে। এখন সবারই মনে একটি প্রশ্ন জেগেছে যে ওই জায়গাটিতে এত বেশি শিশুকে গণকবর দেওয়ার কারণ কি ছিল। CNN জানিয়েছে, বিংশ শতাব্দীর বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানটিতে এমন সব নারীদেরকে পাঠানো হতো যারা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অবৈধ সম্পর্কের কারণে যাদের পেটে বাচ্চা জন্ম নিয়েছিল বা গর্ভবতী হয়েছিল, সেই সব নারীদেরকেই ওই প্রতিষ্ঠানে নিয়ে আসা হতো। তাদেরকে গোপনে সন্তান জন্মদানের জন্যই টুয়ামের এই প্রতিষ্ঠানটিতে নিয়ে আসা হতো। বন্ধুরা, সেখানে সন্তান জন্মদানের পরে সন্তানের মায়ের কাছ থেকে তাকে আলাদা করে ফেলা হতো এবং যারা সেই সন্তানগুলোকে দত্তক নিতে ইচ্ছুক সেই সব পরিবারের কাছে সন্তানগুলোকে পাঠিয়ে দেয়া হতো। যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা আয়ারল্যান্ডেরই বিভিন্ন পরিবারের কাছে বাচ্চাগুলোকে দত্তক দেয়া হতো তাদের মায়ের কাছ থেকে আলাদা করে। খুবই মর্মান্তিক ঘটনা বন্ধুরা। কিন্তু বেশিরভাগ সময়েই যখন ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করা হতো, তারপরে বাচ্চাগুলো মারা যেত। বাচ্চাগুলোর মায়েরা কখনোই জানতে পারতেন না তাদের বাচ্চাগুলো কিভাবে মারা গিয়েছে এবং বাচ্চাগুলো মারা যাওয়ার পরে তাদের দেহগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হতো যেন তাদের মায়েরা জানতে না পারে। বন্ধুরা, আগামী সোমবার আইরিশ এবং আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল এই গণকবরটি খনন শুরু করবে এবং 2 বছর ধরে এই খনন কাজটি চলবে। ধারণা করা হচ্ছে এই গণকবরটিতে, অর্থাৎ টুয়ামের এই গণকবরটিতে 796-এর বেশি শিশুর দেহাবশেষ থাকতে পারে, যাদেরকে বিংশ শতাব্দী ধরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। 1922 থেকে 1998 সাল পর্যন্ত ক্যাথলিক চার্চ এবং আয়ারল্যান্ড সরকার এখানে উঁচু উঁচু ভবন তৈরি করেছিল এবং সেখানে এসব অবিবাহিত নারীদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হতো এবং এসব অবিবাহিত মহিলারা যারা বাচ্চা জন্ম দিত তাদের বাচ্চাকে এবং এইসব মহিলাকে আলাদাভাবে রাখা হতো এবং এই ভবনগুলোর দেওয়াল এতই উঁচু ছিল যে বাচ্চারা তাদের মাকে দেখতে পেত না এবং মায়েরাও তাদের বাচ্চাকে দেখতে পেত না এবং কেউই জানতো না যে বাচ্চা কোথায় আছে আর মা কোথায় আছে। অনেক নারীকে বাচ্চা জন্মদানের পরে সেখান থেকে নিয়ে ক্যাথলিক পরিচালিত লন্ড্রিতে অবৈতনিক কর্মচারী হিসেবে কাজ করে নেওয়া হতো। বন্ধুরা, এবং সেসব নারীদেরকে কখনো বেতন দেওয়া হতো না এবং এটিই ছিল তাদের শাস্তি এবং তাদের বাচ্চাগুলোকে আলাদা করা হতো। এর ফলে তাদের বাচ্চাগুলো মারা গিয়েছিল। ধারণা করা হচ্ছিল যে টুয়াম সহ এসব যে
চিলড্রেন হোম রয়েছে বা সেফ হোম রয়েছে, সেখানে বিংশ শতাব্দীতে 9,000-এরও অধিক শিশু মারা গিয়েছিল। খুবই মর্মান্তিক একটি ঘটনা বন্ধুরা। দেখা যাক গণকবরটি খনন করে ফরেনসিক বিশেষজ্ঞরা কতজন শিশুর দেহাবশেষ পান সেখানে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।